মেসির সেই অসম্মান করবেন না মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন সেই বিতর্কিত রেফারি। এবার সরাসরি জানিয়ে দিলেন সেদিনের সেই ঘটনার পেছনের আসল রহস্য। বিশ্বকাপ শেষ হলেও মাঠের উত্তাপ ও বিতর্কের আগুনে কি তবে এত সহজে নিচ্ছে না? 2026 ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার 3-1 গোলের জয়ে ম্যাচটি এখনো ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে ম্যাচ চলাকালে সুইজারল্যান্ডের ফরওয়ার্ড ব্রিল অ্যাম্বোলেকে VAR সাহায্যে বিতর্কিত লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া এবং তারপরে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির রেফারির দিকে আঙুল তুলে কড়া ভাষায় ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না বলার দৃশ্যটি বিশ্বজুড়ে তোলপাড় করে দিয়েছিল। এতদিন পর আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম মার্কাকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে সে অন ফিল্ড রেফারি জোয়াও পিনেইরো মুখ খুলেছেন। IFAB সেখানে স্বীকার করেছে রেফারির সিদ্ধান্তটি ভুল ছিল। পর্তুগিজ রেফারি পিনেইরো কিভাবে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিলেন সেখানে, আর মেসির সে তোলপাড় সৃষ্টি করা অসম্মান মন্তব্যের নেপথ্যেই বা ঠিক কি রহস্য লুকিয়েছিল। চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে সে বিতর্কিত ম্যাচের গভীর বিশ্লেষণ, রেফারি বিস্ফোরক বক্তব্য দেখে নেওয়া যাক। বন্ধুরা, ঘটনাটি ঘটেছিল 72তম মিনিটে, যখন সুইজারল্যান্ডের 1-1 ব্যবধানের সমতা ফিরিয়ে ম্যাচের লাগাম নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে মাঠে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো মনে করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ফাউল করেছেন, কিন্তু VAR পর্যালোচনা করে দেখা যায় পারেদেস কোনো ফাউলই করেননি, বরং লুইস ফরওয়ার্ড ব্রিল অ্যাম্বোলে বানিয়ে ফাউলের অভিনয়ে বা ড্রাইভ দিয়েছেন। যেহেতু অ্যাম্বোলের একটি হলুদ কার্ড আগেই ছিল, তো রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন। 10 জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে 3-1 গোলের টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তবে অবাক করা বিষয় হলো আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা IFB পরবর্তী স্বীকার করেছে VAR পর্যালোচনার সময় এই নিয়ম প্রয়োগ প্রক্রিয়াটাই ভুল ছিল, কারণ মিস্টেকেন আইডেন্টিটি ধরা কেবল অপরাধী শনাক্ত করতে ব্যবহৃত হয়, নতুন করে অপরাধের ধরন পরিবর্তন করে কার্ড দেওয়ার জন্য নয়। রেফারির সিদ্ধান্ত এবং মাঠের কথোপকথন চলাকালীন এক পর্যায়ে ক্যামেরা বন্দী হয় এক নজিরবিহীন দৃশ্য। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রেফারি পিনেইরোর দিকে আঙ্গুল উঁচিয়ে সরাসরি বলেন, ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না, আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন, আমিও আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলছি। বিশ্বকাপের বিশ্বমঞ্চে একজন বিশ্ব তারকা ও রেফারির এমন কড়া বাক্য বিনিময় নিয়ে এতদিন গুঞ্জন চলল। সম্প্রতি মার্কাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টিকে অত্যন্ত স্বাভাবিক বলে উড়িয়ে দিয়েছেন রেফারি পিনেইরো। তিনি বলেন, মেসি আমার সঙ্গে কিছু বিষয়ে কথা বলেছিল, অন্য খেলোয়াড়রাও বলেছিল। অধিনায়করা সাধারণত রেফারিদের সঙ্গে ম্যাচ পরিস্থিতিতে বেশি কথা বলে। ওই ঘটনায় মেসির নাম জড়িয়ে থাকার বিষয়টি অনেক বেশি আলোচিত হয়েছে, কিন্তু এমন কথা অনেক ফুটবলারের সঙ্গেই মাঠে হয়ে থাকে। মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো যুক্ত থাকলে সাধারণ মানুষ এই বিষয়গুলো ভিন্ন চোখে দেখে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মেসিকে কি সত্যি অসম্মান করেছিল রেফারি, নাকি এটি ছিল কেবল মাঠের উত্তেজনার বহিঃপ্রকাশ? পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, যেখানে কোনো ব্যক্তিগত আক্রমণ বা অন্যান্য কিছু ঘটেনি। তার মতে এগুলো স্রেফ গঠনমূলক আলোচনা, সবাইকে হলুদ কার্ড দেখানোর সমাধান নয়। হয়তো সে আমার কোনো সিদ্ধান্ত বা কথা ভুল বুঝেছিল, আমরা কথা বলেছি, একে অপরকে বুঝিয়েছি, তারপর খেলা এগিয়ে নিয়েছে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী কেবল অধিনায়করাই রেফারির সাথে কথা বলার অধিকার রাখেন। কোয়ার্টার ফাইনালে সেই মহা গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির চড়া সুর হয়তো মেসির পছন্দ হয়নি, যার জবাব অধিনায়ক হিসেবে নিজের দলের আত্মসম্মান ধরে রাখতে মেসি সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি দিয়েছিলেন। VAR এর ভুল সিদ্ধান্ত এবং সুইজারল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে পড়া নিয়ে বিতর্ক থাকলেও ফুটবল বিশ্বকে পরিচালনার অভিজ্ঞতাকে ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন পিনেইরো। তিনি বলেন, বিশ্বকাপ কতটা অসাধারণ ঐতিহাসিক তা ভাষায় প্রকাশ করা কঠিন। নিজে এর অংশ না হলে এর মহিমা উপলব্ধি করা যায় না। তবে IFAB এর ভুল স্বীকার প্রমাণ করে প্রযুক্তির যুগের রেফারিং বিতর্ক ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে থেকে যাচ্ছে। মেসি সে অসম্মান করবেন না মন্তব্য এবং রেফারির ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি মাঠের স্বাভাবিক ফুটবলের কথোপকথন, নাকি রেফারিং এর ক্ষমতার অপব্যবহার? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফুটবল বিশ্বের সব বিতর্ক, ইনসাইড ট্রুথ ও নিরপেক্ষ স্পোর্টস অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। ধন্যবাদ।